হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। টিয়ানি 2.0তে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো যে দেখো, আমি, মেয়ে আর আমার বোন, মানে ছোট কাকুর বড় মেয়ে, তো তিনজন মিলে বেরিয়ে পড়েছি এখন মন্দিরে যাব বলে। তো মেয়ের জন্য পুজো দিতে যাব মন্দিরে, আর বোন যাবে ঠাকুরের কাছে প্রণাম করতে। কারণ ওর ছেলের ওই হাম হয়েছে, তার জন্য ও পুজো দেবে না। ওর যেহেতু পুজো দেওয়া হবে না, ও প্রণাম করতে যাবে। আর আমরা দুজন দেখো, দুজনের মায়ের শাড়ি পরেছি, আর দুটো শাড়ি কিন্তু একই শাড়ি, শুধুমাত্র কালার আর প্রিন্টটাই আলাদা। তো এটা কিন্তু অজান্তেই হয়েছে। আমি যে এই শাড়িটা পরবো ও জানে না, বা ও যে ওই শাড়িটা পরবে সেটা কিন্তু আমি জানি না। দুজন রেডি হওয়ার পরেই দেখি যে কেনা একই শাড়ি দুজনেই পরেছি। তো যে দেখো, মন্দিরে চলে এসেছি। আর এটা হচ্ছে মানে আমার বাবার বাড়ির গ্রামে ওই শীতলা পুজো হচ্ছে, সেই জন্য কিন্তু মানে দুদিন ধরেই পুজো হচ্ছে, আজকে দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আজকে চলে এসেছি আমি আর বোন পুজো দিতে। আর এই যে বোনকে বললাম প্রসাদগুলো বের করে দিতে, তো বোন প্রসাদগুলো বের করে দিয়েছিল, আর ঠাকুরমশাই কিন্তু পুজো করছিলেন। আর ওইদিকে কিন্তু মানে গ্রামের সবাইকে যে মিষ্টি দেওয়া হবে, ঠাকুরের প্রসাদ মিষ্টি ভোগ, তো ওইটাই কিন্তু দুজন বসে বসে প্যাকেট করছিল। আর এদিকে দেখো, বোন ওই ঠাকুরের প্রসাদগুলো বের করে দিয়েই তারপরে কিন্তু প্রণাম করে নিয়েছিল। তারপরে আমিও প্রণাম করে নিয়েছিলাম, আর মেয়েকে বলছিলাম প্রণাম করতে, তখন ও কিন্তু প্রণাম করেনি। এমনি প্রণাম করে, কিন্তু তখন প্রণাম করতে বলতে প্রণাম করলো না। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে যখন বাড়ি আসছিলাম, তখন ভাবলাম যে মানে গ্রামের পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, সেই জন্য দেখো একটু ভিডিও করেছি। দেখো, মাঝখান দিয়ে ঢালাই রাস্তা, আগে কিন্তু মাটির রাস্তা ছিল, এখন ঢালাই হয়েছে, আর চারিদিকে শুধু ধানের ক্ষেত। গ্রামের দিকে তো শুধুমাত্র মানে বাবার বাড়ির গ্রামে শুধুমাত্র প্রায় ধান চাষটাই বেশি হয়। তো তারপর বাড়ি এসে দেখি মা বলল যে একটু বাজারে যাবে কিছু কেনাকাটা করতে। তার জন্য কিন্তু আর শাড়িটা চেঞ্জ করিনি, ভাবলাম এটা যখন নতুন শাড়ি পরেছি, সুতির শাড়ি হলেও নতুন তো, আর শাড়িটা কিন্তু ভালো, তো ভাবলাম যে এটা পরেই চলে যাই। আর মেয়েকে কিন্তু সোয়েটারটা পরিয়ে দিয়েছি, যেহেতু তখন ঠান্ডা ছিল, সেই জন্য কিন্তু সোয়েটারটা পরিয়ে দিয়েছিলাম। আর ও কিন্তু আমার হাত থেকে ব্যাগটা নিয়েছিল, প্রথম কিন্তু ভালোভাবে নিয়ে এসেছিলো, তারপরে টেনে টেনে কেমন নিয়ে আসছে দেখো। তো আমরা টোটো করেই কিন্তু চলে এসেছিলাম বাজারে, আর বাজারে এসেই প্রথমে চলে গেছিলাম গয়নার দোকানে। কারণ গয়নার দোকানে গেছিলাম মেয়ের জন্য একটা নূপুর নিয়েছিলাম কালকে, তো ওই নূপুরটা একটু বড় হয়ে গেছিলো, ওইটা কাটার জন্য কিন্তু গয়নার দোকানে গেছিলাম। আর ওই ভিডিওগুলো দিতে পারিনি, কারণ ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তারপরেই চলে এসেছিলাম শাড়ির দোকানে, দিদির জন্য শাড়ি কেনার ছিল, সেই জন্য কিন্তু শাড়ির দোকানে চলে এসেছিলাম। আর কি শাড়ি নিলাম সেটা কিন্তু বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, কি কি কেনাকাটা করলাম। তারপরে শাড়ি কেনা কমপ্লিট হয়ে যেতে এখন চলে এসেছিলাম মুদির দোকানে, কারণ বাড়িতে কিছু গ্রসারি আইটেম শেষ হয়ে গেছিলো, সেই জন্য মা নিচ্ছিল, আর বাপি কিন্তু বাজার থেকে বাড়ি চলে গেছিলো। বাপি আমাদের পরে এসেছিলো, আর আমাদের আগে চলে গেছে, আর আমাদেরকে কিন্তু আনতে দাদা গেছিলো স্কুটি নিয়ে। তো বাড়ি এসে ভাবলাম কী কী নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখছো, এটা আমার দিদির মেয়ের জন্য, মিষ্টির জন্য একটা ড্রেস। আর এই ড্রেসটা কিন্তু মানে দিদির জন্য যে আজকে শাড়িটা নেওয়া হয়েছে, সেটা কিন্তু আমার ছোটো পিসিমণি দিয়েছে, কারণ মা যেহেতু গতকাল দিদিকে খাওয়াতে যাবে, সাত খাওয়াতে যাবে, সেই জন্য কিন্তু দিদির এটা 7 মাস চলছে। আর পিসিমণি যেহেতু বাড়িতে থাকে না, সেই জন্য পিসিমণি টাকা পাঠিয়ে দিয়েছে, আর মা গিয়ে কিনে নিয়ে এলো। ওই শাড়িটা কিন্তু মা আমাকে কিনে দিয়েছে, আর এটা হলো আমার দিদির শাড়ি। পিসিমণি যে টাকাটা পাঠিয়েছে, ওই টাকা থেকে দিদির জন্য মা কিনে নিয়ে এসছে ওই শাড়িটা, আর দিদির মেয়ের ওই ড্রেসটা। মানে এই যে দেখো, মানে আমার শাড়িটা একটু কম দাম, মানে দামে কম মানে ভালো ওই রকম, আর দিদিরটা কিন্তু একটু মানে বেশি দামে, সুতির শাড়ি হলেও বেশি দামের। আর ওই একটা ব্লাউজ নিয়েছিল, ব্লাউজের পিঠের ডিজাইনটা তো বেশ সুন্দর। আর সাত খাওয়াতে গেলে যেহেতু আয়ুষ সাজ লাগে, সেই জন্য কিন্তু ওই দিদির জন্য আলতা, সিঁদুর, আয়না, চিরুনি, তেল, সাবান, আর ওই হাতে পাত, আর একটা ঘুমসি, ওইগুলোই নিয়েছিল। কারণ দিদির বাড়িতে যেহেতু কসমেটিক্সের দোকান আছে, দিদি বলেছিল যে কিছু নিয়ে যেতে না, কিন্তু এগুলো তো নিয়ম, তার জন্য কিন্তু অল্প কিছুই, মানে যেগুলো না দিলে নয় সেগুলোই কিন্তু মা নিয়েছিল।
মানে বাপি কিন্তু এগুলো কিনে দিয়ে তারপর বাড়ি চলে এসেছিলো। আর যেহেতু দিদির এখন 7 মাস চলছে সেই জন্য কিন্তু 7 রকমের ফল নিয়েছে, ওই পেয়ারা, খেজুর, আঙুর, আপেল, কুল, আরও একটা কী যেন ওই রকম 7 রকমের ফল নিয়েছিল দিদির জন্য। আর কিন্তু দিদির বাড়িতে যেহেতু রাধা মাধবের মন্দির আছে, ঠাকুর আছে, তার জন্য ঠাকুরের জন্য কিন্তু 1 ডজন পাকা কলা নিয়েছিল। দিদির জন্য ফল নিয়েছে আর ঠাকুরের জন্য নেবে না, এটা তো হতেই পারে না। তো তারপরে দেখো এগুলো কিন্তু বাপি কালকে নিয়ে এসেছিলো, এই শাড়িগুলো মানে যেগুলো এখন দেখাবো ওইগুলো কিন্তু আগের ভিডিওতে আমার দেখানোর কথা, দেখাতে পারিনি। তার কারণ মানে সারাদিন যে ভিডিওগুলো করেছিলাম ওই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, শুধুমাত্র এই ভিডিওটা ছাড়া। তার জন্য ভাবলাম এই ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করি বাপির বাড়ি থেকে দিদিকে কী মানে দিদির জন্য কি শাড়ি নিয়ে এসেছে দিদির 7 মাসের সাথে দেওয়ার জন্য। তো প্রথমে যে জামাটা দেখালাম ওটা কিন্তু আমার মেয়ের জন্য নিয়ে এসেছে। মানে ও মামার বাড়িতে গেছে, ও আসার সময় ওই জামাটা পরে আসবে, সেই জন্য ওই জামাটা আর ওই প্যান্টটা এটা কিন্তু বাপি কিনে দিয়েছে। আর এই যে ড্রেসটা দেখালাম এটা কিন্তু দিদির মেয়ের জন্য, ওর সঙ্গে একটা প্লাজো আছে। আর দেখো আমার মেয়ে, আমি ভিডিও করছি, আমার মেয়ে ওইদিকে বসে বসে কিন্তু আঙুর খাচ্ছে। বাপি ওর জন্য আলাদা করে আঙুর নিয়ে এসেছিলো, তো ওই বসে বসে আঙুর খাচ্ছে। আর দেখো এই যে টি শার্টটা দেখালাম ওইটা জামাইবুর জন্য একটা টি শার্ট, আর এটা কিন্তু ট্র্যাক প্যান্ট। আর মানে বড় মেয়ের জন্য নিয়ে এসেছি, ছোটো মেয়ের জন্য নিয়ে আসবে না, এটা তো হতেই পারে না। আর আমি কিন্তু বলিনি যে আমার জন্য নিয়ে আসবে বা কিছু। বাপি মানে বাড়িতে এসে বাপি বলল যে বড় মেয়ের জন্য নিব, ছোটো মেয়ে বাড়িতে আছে, মন খারাপ করবে দিদির শাড়ি থেকে, কিন্তু সেটা কখনোই না যে দিদির জন্য নিয়ে এসছে বলে আমার খারাপ লাগবে বা কিছু, সেটা কিন্তু কখনোই মানে হতেই পারে না। দুটো শাড়ি দুজন পছন্দ করে নিয়ে এসেছিলো, একটা বাপি নিয়ে এসেছিলো, একটা মা নিয়ে এসেছিলো, কিন্তু আমার এই শাড়িটাই বেশি ভালো লাগলো, তার জন্য কিন্তু আমি এই শাড়িটাই রেখেছিলাম। আর মানে শাড়িটা পুরো একই রকম ছিল, শুধু মাত্র আঁচলটা পিঙ্ক কালারের ছিল। আর এবার হচ্ছে দিদির শাড়ি, এটা কিন্তু মেন আকর্ষণ। দিদির শাড়িটাও কিন্তু বেশ সুন্দর। আমার ওটা সুতির শাড়ি হলে কি হবে, মানে সুতির শাড়ির উপর কিন্তু বেশ দামি শাড়ি ওটা কিন্তু। আর এটা হলো দিদির সিল্কের শাড়ি, তো ওটা সুতির শাড়ি, এটা সিল্কের শাড়ি বলে কিছুই নয়। দিদিকে যেহেতু স্বাদ খাওয়াবে তার জন্য কিন্তু দিদির জন্য এই শাড়িটা নিয়েছে। শাড়িটা কিন্তু বেশ সুন্দর। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।